হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিকটক অ্যাপ ইনস্টল ও পুরো সেটআপ করার সম্পূর্ণ গাইড। যারা নতুন মোবাইলে টিকটক অ্যাপ ব্যবহার করতে চান কিন্তু ঠিকমতো সেটআপ জানেন না, এই ভিডিও আপনাদের জন্য। সো উইদাউট দিলে চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড ইউজার হলে প্লে স্টোর থেকে, এবং যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর থেকে আগে নিজেদের টিকটক অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ অপশনে টিকটক লিখে সার্চ দিলে আপনাদের সামনে টিকটক অ্যাপটা চলে আসবে। আপনারা সেখান থেকে ইনস্টল করে অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি ডিরেক্ট ওপেন করব। তো টিকটক অ্যাপটি ওপেন করার পর একটু লোড দিবে, তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা চাইলে এখানে নোটিফিকেশনটা চাইলে এনাবলও করতে পারেন, নাহলে ডোন্ট অ্যালাউ করতে পারেন, ঠিক আছে? সমস্যা নাই। তো এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার প্রয়োজনীয় পছন্দ মতো টপিকগুলো আপনারা সিলেক্ট করে নিয়ে তারপর নেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে? যে সব টপিকের উপর আপনারা যে ভিডিও বা রিল দেখতে চান, তো নেক্সট দেওয়ার পর আপনার সামনে এরকম একটা নিউজ পেজ চলে আসবে, হোম সেকশন। সেখান থেকে একবার স্ক্রল করে তারপর আপনারা প্রোফাইল অপশনে যাবেন। সেখান থেকে আপনার সামনে এরকম একটি লগ ইন ইন্টারফেস চলে আসবে। তো আমাদের যেহেতু আপাতত কোনো অ্যাকাউন্ট নাই, আমরা নতুন অ্যাপটা ইনস্টল করেছি মাত্র, তাই আমরা সাইন আপ অপশনে ক্লিক করে নেবো। আপনি চাইলে এখন সাইন আপ এখানে আপনার ইমেল দিয়েও করতে পারেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। তো মনে করেন আমার ফোন বা ইমেল ইউজ করবো, ঠিক আছে? মনে করেন আমি ইমেল ইউজ করবো। ইমেল ক্লিক করার পর অথবা আমি ফোন ইউজ করবো, ঠিক আছে? ফোন ইউজ করার পর এখানে আপনার এখন ফোন নাম্বারটা দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিই। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেভ লগ ইন ইনফোটে, যেখানে সেভ লগ ইন ইনফোটে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে সেখানে দিয়ে তারপর কন্টিনিউটি ক্লিক করবেন। একটু লোডিং নেবে। এখন আপনাকে এখানে একটা ক্যাপচা বা ইমেজ ক্যাপচা একটা সলভ করতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, সিলেক্ট টু অবজেক্টস দ্যাট আর সেম। তাহলে এই দুইটা সেম একটা শেপ লাগতেছে আমার, মানে একই রকম শেপ লাগতেছে। তাহলে আমি কনফার্ম দিয়ে দিলে, আচ্ছা হয় নাই, তাহলে একই রকম শেপ বলছে এখানে, শেপ একই রকম। তো শুধুমাত্র এই দুইটাই হয়ে গেছে, ঠিক আছে? ক্যাপচারটা সলভ হলে আপনার একটু লোডিং নেবে, যে কনফার্ম বাটন একটু লোডিং এর মতো অপশন দেখবেন। তো এখন এরপরে আপনার যে ফোন আছে সেখানে আপনার একটা ভেরিফিকেশন মেসেজ আসবে, ঠিক আছে? কোড সহ। কোডটা দেওয়ার পর একটু লগ ইন নেবে। এখন আপনাকে আপনার বার্থডে, মানে আপনার যে জন্মদিন সেটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে? আমি আমার জন্মদিন সিলেক্ট করে নিই। তো আমি আমার জন্মদিন সিলেক্ট করে নিলাম। সেখান থেকে আমরা কন্টিনিউ দিব। বার্থডে দেওয়ার পর আমরা কন্টিনিউ দিয়ে দিব। একটু লোডিং নেবে কন্টিনিউ দেওয়ার পর। তো এখানে আপনাকে এখন আপনার পাসওয়ার্ডটা দিতে বলা হবে। অবশ্যই মাথায় রাখতে হবে, পাসওয়ার্ডটা দেওয়ার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন আপনার পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টার হইতে হবে, এবং এই পাসওয়ার্ডে অবশ্যই একটা লেটার দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার, মানে হ্যাশট্যাগ, তারপর কোয়েশ্চেন মার্ক, এরকম চাইলে কিছু দিতে পারেন, ঠিক আছে? এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হইতে হবে। তাহলে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবো। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপরে এখানে আপনি চাইলে আপনার যে নিকনেম আছে সেটি দিতে পারেন, ঠিক আছে? দিতে পারেন না, দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউটি ক্লিক করবেন। কন্টিনিউটি ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। এখন আসি যে প্রোফাইল সেটআপের উপর, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলটা সেটআপ করতে পারেন। যেমন প্লাস আইকনে ক্লিক করলে সেখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার একটা অ্যাড করতে পারেন। তারপর এডিট প্রোফাইল অপশনে গেলে, ঠিক আছে? এডিট প্রোফাইল অপশনে গেলে এখানে আপনি আপনার ইউজার নেমও আবার সেট করতে পারেন নতুন করে। আপনার চাইলে বায়ো লিখতে পারেন, এবং আপনি আপনার নামও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? নেমও চেঞ্জ করতে পারেন, এবং চাইলে একটা এআই সেলফও নিজের বানাতে পারেন। তো প্রোফাইল যত ক্লিন হবে ভিউয়ার তত বেশি ট্রাস্ট করবে, ঠিক আছে আপনাকে? তো এখন আসি যে কিছু প্রাইভেসি অথবা সেটিংস এর উপর সেটআপস, ঠিক আছে? তো আপনি যদি 3 ডটে ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন আসবে। সেখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে যাবেন। সেখান থেকে আপনি আপনার অনেক অপশন পাবেন, ঠিক আছে? তো সেখান থেকে প্রথমে যেটা আছে প্রাইভেসি, সেখানে ক্লিক করলে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা কি প্রাইভেট রাখবেন নাকি পাবলিক অ্যাকাউন্ট রাখবেন সেটা আপনি ক্লিক করতে পারেন। যদি এখানে ক্লিক করেন প্রাইভেট অ্যাকাউন্টের উপর, তাহলে আপনার অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে? এরপর যেটা আছে সেটা হলো কমেন্ট কন্ট্রোল। কমেন্ট কন্ট্রোল মানে কি? কমেন্ট কন্ট্রোল মানে হলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কি আপনাকে কমেন্ট করবে, কি করতে পারবেন। যেমন অ্যালাউ কমেন্টস ফ্রম, আপনি যদি এখানে শুধু ফ্রেন্ডস দিয়ে রাখেন, যেটা আপনার নাই, শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা কমেন্ট করতে পারবে, ঠিক আছে? যদি এটা অফ করে রাখেন তাহলে অবশ্যই পাবলিকলি আপনার সব কমেন্ট আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? এরপর আছে যে ব্লক ইউজার, ঠিক আছে? আপনি চাইলে ইউজারদেরকে ব্লক করতে পারেন, যেটার লিস্ট এখানে ব্লকড অ্যাকাউন্টস এখানে আপনাকে দেখাবে। এবং আপনি চাইলে যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় আপনি নোটিফিকেশনও অন করে রাখতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো এগুলো ঠিক থাকলে আপনার টিকটক এক্সপিরিয়েন্স হবে অনেক স্মুথ, ঠিক আছে? তো বন্ধুরা, এভাবেই খুব সহজে টিকটক ইনস্টল করে সাইন আপ করে এবং প্রোফাইল সেট আপ করে আপনার প্রাইভেসি কন্ট্রোল করে সবকিছু করা যায় কয়েক মিনিটে। যদি ভিডিওটি হেল্পফুল লাগে লাইক, কমেন্ট
এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখাবো টিকটকে ভিডিও আপলোড ও এডিটিং টিপস। টিল দেন স্টে কানেক্টেড। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।